না থাকলে সুবিধা আছে, অসুবিধা আছে। আচ্ছা, আমরা দেখতে যাচ্ছিলাম, অসুবিধা হলো রান্না বান্না করতে হয়, আর সুবিধা হলো না না হ্যাঁ, অসুবিধা তো এটাই যে রান্না বান্না করতে হয়। সুবিধা হলো আমি একাই কোনো ভেজাল ছাড়া আমি কাজ করতে পারি। চিল্লাচিল্লি নাই, কেউ নাই, কেউ ডাকে না, এর মধ্যে কাজ করি একলা মনোযোগ দিই, এই আর কি সুবিধা। ঘুম দিলে দেখা গেছে পুরা বিছানা কোন দিকে মাথা যায়, কোন দিকে পা যায়, পুরা বিছানায় ঘুরতে পারি রাতে, এই। আচ্ছা, এখানে তাহলে এটা আমরা না এত ছোট আছি নাকি? আমি আবার যে কোনো পরিবেশে মানায় নিতে পারি তো সহজেই, যেমন হোক। নাই নাই মানায় নিচ্ছি, আছে তখন একটু মানায় নিতে হচ্ছে। এখন কেউ বলে যে খারাপ লাগে না, নাই না, আমি সব পরিবেশে মানায় নিতে পারি। খারাপ লাগলে কি হবে? খারাপ লাগে লাভ আছে, লস। আচ্ছা, প্রথমে রাইট বাটন ক্লিক করে কি করব, শো গ্রিড, এই যে গ্রিড অন করে নিলাম। ওকে, গ্রিড অন করে নিলাম, জুম করে নিলাম। তাহলে এটা কি দিয়ে করবো? পেইন্ট টুল দিয়ে। পেইন্ট টুল দিয়ে এই যে পয়েন্টে নিলাম, এই পয়েন্টে ক্লিক করলাম। তারপরে হিসাব নাই, আইডিয়া করে নিলাম, স্ট্রোক থাকবে এটা। আচ্ছা, এদিকে বড় হয় না ছোট হয়? এদিকে বড় হবে, ওইদিকে বড়। এই ফর্মুলাটা খুব কাজে দিবে যদি কেউ কাজ করে আর কি। হয়ে গেল, হইল। এটাকে যদি আপনি ডিটেক্ট সিলেকশন দিয়ে কি করতাম, রাউন্ড করতাম, এমন হইতো। বা এটাকে শুধু যদি রাউন্ড করতাম এমন হইতো, এটাকে শুধু রাউন্ড করলে এমন হইতো, অথবা এটাকে শুধু রাউন্ড করলে এমন হইতো। তবে আরেকটা ভুল হিসেবে মনে হয় আমাদের এখানে একটা লাইন দিলে ভালো লাগতো, এই যে এখানে এই লাইনটা আমরা দিইনি। তাহলে আবার করি, ভুল হইতেই পারে। ওইটা দিয়েও একটা স্টাইল হইতো। তাহলে এটা কয়টা ঘর নিচ্ছি? এই যে 2টা ঘর নিচ্ছি। এই গ্রিডটা অন করা এটাই উদ্দেশ্য, ঘরগুলো হিসাবগুলো আমরা মিলাতে হবে। হ্যাঁ, এই পাশে একটা নেই, 2টা না নিয়ে। আচ্ছা, আমার প্রথম অ্যাঙ্কর পয়েন্টটা ছাড়া গেছে, তাই এখানে অ্যাড করতে পারবেন। পেন টুল, স্ট্রোক থাকবে, এই পয়েন্ট 2টা এনে নেবেন, 2টা, এই পাশেও 2টা, এখানে এখানে হইল। পেন টুল, পরের ঘরে হইল। এরপরে কি নিব? এই যে লাইনগুলো, ছবিটা দিলে আপনারা দেখে দেখে করতে পারবেন। তাহলে করে দিই, যেটা আগে সহজ সেটাই করবেন, কঠিনটাতে প্রথমে গেলে তো পারবেন না। এখানে কিন্তু স্ট্রোকগুলো একটু কম বেশি হয়েছে আমাদের, যে লাইন থেকে একটু কম বেশি হয়েছে, বাড়ায় দিলাম। তাহলে এটা একবারে মোটা করে নিই, পরে তখন ভালো লাগবে না হলে। 6 4 দিয়ে দেবো, চিকন থাক। একটা গন্ডগোল হয়েছে, এই জায়গাটা আমাদের এই যে লাইন বরাবর না যায়, একটু কম বেশি হয়েছে। আচ্ছা, এখানে একটা লাইন হবে ওই থেকে। আমরা তো ডেডিকেটে নিয়ে নিতে পারতাম, 2000 করতেছি কেন?
তাহলে এটা কয়টা ঘর নিয়েছি, দুইটা ঘরে নিয়েছি, তাহলে এটা ঘর বাদ এই ঘরে। ল নিব, নিচে হওয়া উচিত এই জায়গায়। আচ্ছা নিচেই তো, নিজে একবারে নিয়ে নিছে ওরা। এই জায়গায় ডিরেক্সিলেশন দিয়ে একটা লাইন বাড়াই, এটা দুইটা তিনটা, তাহলে এখানে তিনটা হবে। পেন টুল, দেখেন এরপরে এখানে দুইটা ঘর পর, এখানে পুরোটা একটা লাইন দিতে হবে। আর এখন এইটুকু দিয়ে এক্সপ্লেন করি। এখানে দেখেন এই যে রগুলো ওই যে লাইন টানে টানে প্রত্যেকটাই নেওয়া, এটা উল্টাতে আমরা একটা যদি কপি নিই, কন্ট্রোল ডি, প্রথমটা মনে হয় এইভাবে শুধু লাইন দিয়ে করছে, দ্বিতীয়টা তখন কি করছে, রান করছে। রাউন্ড এখানে কর্নারগুলো একসাথে, এই জন্য স্টোর নিয়ে করা, যেন রান করা যায়। আর সবগুলো একসাথে রান করলে, একবারে রান করলে এমন হবে। আর যদি শুধু একটা কর্নার থেকে করতেন তাহলে এক ধরনের হতো, এমন হইলো। এটা দিয়ে রান করলে আবার এমন হবে, আর যদি একটু রান করি তাহলে এমন হবে। তাহলে এটা স্পেসিফিক এই স্ট্রোকে এই কর্নারে ক্লিক করে কত রেডিয়াস রাউন্ড হচ্ছে, এখানে যখন বাড়া কমাবেন তখন দেখতে হবে। যে দেখেন 2.13, এখানে যতটুকু দিচ্ছেন ঠিক এইটাতে রাউন্ড করলে ওই অতটুকুই দিতে হবে। আর যদি চান একবারে দিবেন সবগুলো, তাহলে হিসাবটা আবার আলাদা, তাহলে এবার মাপে মাপে দিতে হবে। এটা যদি রাউন্ড করতে চান এমন হবে। এই তো রাউন্ড করতে গেলে এইভাবে। আর এখানে পরে এই সেম দেখেন প্রত্যেকটা, এখানে যদি দেখেন এই ছবিটা দিলে আপনারা আপনি দিয়ে করতে পারবেন। এই যে লাইন নিয়ে নিয়ে প্রথমে রাউন্ড করে, প্রথমে এটা করতে হবে, এটা করলে পরেগুলো রাউন্ড করা শুরু করে বুঝতে। এইভাবে শুধু আলোর দিশারি না, এই ধরনের এইভাবে লিখে লিখে সবগুলো যখন ফাইনাল হয়ে যাবে লেখা, আবার এই অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিতে হবে, তখন এটা শেপ কনভার্ট হয়ে গেল। তখন এই যে প্রত্যেকটা আলাদা আলাদা এক করে নিতে পারেন, অথবা সবগুলো একসাথে গ্রুপ করে রাখে দিতে পারেন। এটা রাউন্ড করি নাই। এখন দেখেন স্ট্রোক কমপ্লিট করে ফেলছি। এখন রাউন্ড করতে গেলে একটু ভেজাল করতে পারে কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। তো এইটা দিয়ে যে কোনো ক্যারেক্টার আমাদের বাংলা ক থেকে একবারে শেষ পর্যন্ত যতগুলো আছে প্রত্যেকটা ক্যারেক্টার আমরা লিখতে হবে।
বর্ণমালা, এই যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, প্রত্যেকটা আপনি যদি লিখেন এইভাবে একটা করে, তাহলে দেখেন আপনার বাংলা টাইপোগ্রাফির একটা কনসেপ্ট আসবে। আমার একটা স্টুডেন্ট আছে, ও ইয়ে করে, ও হলো এই যে বাংলাদেশের নাটকগুলো যে হয়, এই নাটকগুলো, এই নামগুলো সে তৈরি করে। বাংলা নাটকগুলো যদি দেখেন, এই যে নাটকগুলোতে যে টাইপোগ্রাফিগুলো হয়, তো আমার ওই স্টুডেন্ট বগুড়ায় বাড়ি, ও এই কাজগুলো করে। ও গানও লিখে, তো পাশাপাশি এই কাজগুলো করে। তা এখন ওর একটা পরিচিতি হয়ে গেছে, এই ধরনের কাজগুলো এখন ওকে দেয়, অনেক ধরনের কাজ করে, যেগুলো যেমন শেপ নিয়ে নিয়ে পেন্টিল দিয়ে তৈরি করা। আগে খাতা কলমে স্কেচ করছে, পরে পেন্টিলে শুধু এটা তৈরি করছে। আবার আমি যে এখন ইলাস্ট্রেটর যেভাবে দেখালাম, ইংলিশ ফন্ট থেকে বাংলা, ওই ধরনের আপনি পেইন্ট ফন্ট না, এমনি নর্মাল ফন্ট দিয়ে করতে পারেন। আবার এখন যে প্রসেসটা দেখালাম, ওইটা দিয়ে এক ধরনের টাইপোগ্রাফি হচ্ছে। মানে এগুলাতে সময় দিলে ব্যাপক কাজ আছে। এই দেখেন, ভালো হইব ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে তো আর আপনার এটা যে লাগতেছে এমনটা তো না। আপনি চর্চা করেন না, গ্রাফিক্স পেইন্ট আপাতত আপাতত আবার এই যে এটাই হলো আপনার ইয়ে। বুঝেন নাই? আপাতত এটাই সব। মোটা চিকেন তো করা যায় এখান থেকে, আমরা স্টক কম বেশি করতে পারতেছি।